হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বিতীয় যে নিয়মটা, সে নিয়মটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং পরীক্ষাতে বেশিরভাগই এই নিয়মটা আসে। আপনি যদি খুব মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ এই নিয়মটা পারবেন। আস্তে আস্তে দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব মানে হচ্ছে যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আমি 5টা লিখেছি, আরও অনেক আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ, এগুলো থাকলে এবং এর সাথে মানে অক্সিলারি ভার্বের সাথে নো বা নট না থাকলে, কথাটা বুঝতে হবে যে অ্যাসারেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আরও অনেক যেগুলো আছে, হ্যাভেস, এগুলো থাকলে, এগুলোর যে কোনো একটা থাকলে এবং ওই অক্সিলারি ভার্বটার সাথে নো অথবা নট না থাকলে, অক্সিলারির সাথে নো নট নাই না থাকলে, আপনি ইন্টারোগেটিভ করার সময় প্রথমেই যেই অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম হবে। আমি আবার বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে যেই অক্সিলারি ভার্বটাই থাকুক সেই অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম হবে, প্লাস প্রথম থেকে শুরু করে বাক্যটার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখতে হবে এবং বাক্যটার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। 3-4টা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটা সহজ করে দিচ্ছি। ধরেন পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসলো, হি ইজ গোয়িং টু স্কুল। এই সেন্টেন্সটাকে বলা হলো যে সেন্টেন্সটাকে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করেন। তাহলে আপনি দেখতে পেলেন, যেমন আমরা বলেছি যে অক্সিলারি ভার্ব থাকলে, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব ইজ আছে। শর্ত দিয়েছি এর সাথে নো বা নট না থাকলে, তাহলে অক্সিলারি ভার্বের সাথে নো বা নট নাই। আমি আবার বলি, শর্ত ছিল অক্সিলারি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে, তাহলে এখানে ইজ আছে। এবং দ্বিতীয় শর্ত ছিল যে এর সাথে নো বা নট না থাকলে, তাহলে এই অক্সিলারি ভার্বের সাথে নো বা নট নেই। তো না থাকলে কি করতে হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় কি করতে হবে? প্রথমে অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম তৈরি করতে হবে। তাহলে অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম কি? ওই অক্সিলারি ভার্বটা লিখে এর সাথে যদি আমরা এন অ্যাপোস্ট্রফি টি লিখে দিই, তাহলে এটা অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম হয়ে যাবে। তাহলে অক্সিলারি ভার্ব ইজ এর নেগেটিভ শর্ট ফর্ম কি? আমি প্রথমে লিখলাম ইজ, তারপর এটার সাথে এন অ্যাপোস্ট্রফি টি, তাহলে কি হয়ে গেল? অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম হয়ে গেল। তারপর কি করতে হবে? প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখতে হবে। তাহলে প্রথমে কি আছে? হি, তাহলে হি লিখলাম, ইজের পরিবর্তে ইজেড লিখেছি। তারপর কি আছে? গুইং, তারপর কি আছে? টু, তারপর স্কুল, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আমি স্পষ্ট করে আরেকবার বলতে চাই, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং ওই অক্সিলারি ভার্বের সাথে নো বা নট না থাকে, তাহলে প্রথমেই ইন্টারোগেটিভ করার সময় ওই অক্সিলারি ভার্বকে নেগেটিভ শর্ট ফর্ম বানাতে হবে। তো নেগেটিভ শর্ট ফর্ম কি? ওই অক্সিলারি ভার্বটার সাথে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে। তারপরে কাজটা কি? বাক্যটার প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে ফেলতে হবে। তো প্রথমে হি এর হি লিখলাম, তারপরে গুইং এর গুইং, টু এর টু, স্কুলের স্কুল। খুবই সহজ। তারপরে আমরা আরেকটা লিখছি, The moon is the only subplanet of the earth. The moon is the only planet of the earth.
আপনাকে বলা হলো যে এই সেন্টেন্সটাকে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেন। খুবই সহজ। তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের শর্ত ছিল বাক্যে অক্সিলারি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে তাহলে দেখি অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব ইজ আছে। দ্বিতীয় শর্ত দিয়েছে এর সাথে নো বা নট না থাকলে, তাহলে এই অক্সিলারি ভার্বের সাথে নো বা নট নেই। সেক্ষেত্রে আমরা কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমে অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম, প্রথমে অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম। তাহলে অক্সিলারি ভার্ব ইজ, তাহলে ইজ এর নেগেটিভ শর্ট ফর্ম কি, আমরা লিখব ইজ দেখার পরে এই এটার সাথে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করলেই অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম হয়ে যাবে। তারপরের কাজটা হচ্ছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখতে হবে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। তো প্রথমে কি আছে, দা, তারপরে আছে মুন, ইজের পরিবর্তে আমরা ইজের লিখে ফেললাম, তারপর আছে দি, অনলি, সাবপ্ল্যানেট অফ দি আর্থ। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। খুবই সহজ একটা টপিক, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সেন্টেন্সটাকে পড়ি আমি, দ্য মুন ইজ দ্য অনলি সাবপ্ল্যানেট অফ দ্য আর্থ। তাহলে কোনো সেন্টেন্সে যদি শুধু অক্সিলারি ভার্ব থাকে আর ওই অক্সিলারি ভার্বের সাথে যদি নো বা নট না থাকে, সাথে যদি নো বা নট না থাকে, ইন্টারোগেটিভ করার সময় ওই অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ শর্ট ফর্ম করতে হবে। তো নেগেটিভ শর্ট ফর্ম মানে কি, ওই অক্সিলারি ভার্ব ইজ লিখে এটার সাথে শুধু এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করলেই এটাই অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম হয়ে যাবে। তারপরের কাজটা কি, বাক্যটার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখতে হবে। তাহলে প্রথমে আছে দ্য মুন, তাহলে আমরা লিখলাম দ্য মুন, তারপর ইজের আগে তো ইজের লিখিয়ে ফেলেছি, তারপর বাকি আছে কি, দি, অনলি, সাবপ্ল্যানেটের সাবপ্ল্যানেট, অফ দ্য আর্থে, অফ দ্য আর্থ। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। খুবই সহজ। আপনারা যদি লেখেন, নিয়মটা লেখেন এবং এক্সাম্পলগুলো লেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি যাতে আপনাদের সহজ হয়ে যায় জিনিসটা। এই নিয়মটা থেকে একটা প্রশ্ন প্রায় সময় থাকে। লেখা থাকলো দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, লিখিয়ে দিল, ইন্টারোগেটিভ তৈরি করে। অক্সিলারি ভার্ব তো আমরা জানি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, ড্যান। তাহলে দেখেন এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, কিন্তু এই অক্সিলারি ভার্ব হ্যাভের সাথে কি নেই, নো অথবা নট নেই। যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে এবং ওই অক্সিলারি ভার্বের সাথে যদি নো বা নট না থাকে, তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমেই এই অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ শর্ট ফর্ম করা। তো নেগেটিভ শর্ট ফর্ম মানে হচ্ছে ওই অক্সিলারি ভার্বটা আমরা লিখব হ্যাভ, লিখে ওই অক্সিলারি ভার্বের সাথে আমরা কি যুক্ত করব, এন অ্যাপোস্ট্রফি টি, তাহলে এটা কি হয়ে যাবে, অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম হয়ে যাবে। তারপরে কাজ হচ্ছে কি, প্রথম থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত লিখব। তাহলে প্রথমে কি আছে, দে, তারপরে হ্যাভের পরিবর্তে আমরা হ্যাভের লিখে ফেলেছি, এটা লেখার প্রয়োজন নেই। তারপর কি আছে, ডান, তারপর কি আছে, দা ওয়ার্ক।
একেবারে সহজ এবং সবার শেষে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স একটি প্রশ্নবোধক চিহ্ন। লাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এই নিয়মটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট এর জন্য লাস্ট এক্সাম্পল দিচ্ছি। The boys are walking. এবং শেষে লেখা হলো তো মনোযোগ দিয়ে দেখেন, দ্য বয়েজ আর ওয়াকিং লেখার পরে আপনাকে বলে দেওয়া হলো যে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করে। স্পষ্ট কথা মনে রাখবেন, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে আর ওই সেন্টেন্সটাকে বলা হয় এবং অক্সিলারি ভার্বের সাথে নো বা নট না থাকে, শর্ত কি দুইটা, অক্সিলারি ভার্ব থাকে, যেমন অক্সিলারি ভার্ব আর আছে, তার সাথে নো বা নট না থাকে, এবং সেই সেন্টেন্সটাকে যদি বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করো, তাহলে আপনি কি করবেন, প্রথমেই এই অক্সিলারি ভার্বটা লিখে এটার সাথে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করে দেবে। অক্সিলারি ভার্বটা লিখে এটার সাথে এন অ্যাপোস্ট্রফি টি, তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে আর, আর এর সাথে আপনি কি যুক্ত করলেন, এন অ্যাপোস্ট্রফি টি। তারপরে কাজ হচ্ছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে ফেলবেন। তাহলে প্রথমে আছে কি দা, তারপর হচ্ছে বয়েজ, তারপর আছে কি ওয়াকিং। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবে। আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এই এক্সাম্পলগুলো যদি লেখেন তাহলে যদিও কিছু জড়তা থাকে ইনশাল্লাহ সেটা কেটে যাবে। আপনি একটু কাইন্ডলি এই এক্সাম্পলগুলো একটু লিখে ফেলেন। আমি আশা করি যে আপনারা আমার নিয়মটা আজকে বুঝতে পেরেছেন। তাহলে অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটি নিয়ম আমি আপনাদেরকে দেখাবো। তাহলে 3টি হবে, মানে মোট 5টি নিয়ম দেখাবো। এই 5টি নিয়ম পারলে আশা করি অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে কোনো ধরনের প্রশ্ন আসলে ইনশাল্লাহ আপনারা উত্তর দিতে পারবেন। কেমন হলো আমার ক্লাসটি জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি সেটা যাতে আপনারা পেতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, সি ইউ, আল্লাহ হাফেজ।